আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এমন একটা ভার্সিটি নিয়ে একদম শেষ টাইমে এসে কথাবার্তা বলবো, যেই ভার্সিটিটাতে শুধুমাত্র 5 নাম্বার যদি তোমার ভুল হয় তাহলে তোমার র্যাঙ্ক মিনিমাম 500 পিছায় যাবে। ভেরি কনসার্নিং। মাত্র 5 মার্ক ভুল হইলে 500 নাম্বার পিছায় যায়, এবং এমন একটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যেটাতে কাট অফ মার্কস থাকে সর্বাধিক, মানে প্রায় 75 থেকে 80% থাকে এটার কাট অফ নাম্বার। ঠিক আছে, এটার কারণটা কি? প্রথম কারণ হইতেছে ভাই, এটার প্রশ্ন হয় অতিরিক্ত সহজ। জিনিসটা দেখলে অনেকের শান্তি লাগবে, স্বাভাবিক যে ভাই প্রশ্ন যেহেতু সহজ হয় তার মানে অবশ্যই চান্স পাওয়া অনেক সহজ। হ্যাঁ, চান্স পাওয়া সহজ যদি তুমি এই সহজ জিনিসগুলো ভুল না করো। সহজের এক্সটেন্ট আমি তোমাকে বোঝাই। বুয়েটে আমরা বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট সাধারণ বছরগুলোতে সাধারণত আমরা দেখি কোশ্চেন ব্যাংক থেকে প্রায় 70 to 80%, কখনো কখনো তার থেকে বেশি কমন আসে। তুমি যদি আমাকে বলো এমআইএসটিতে কোশ্চেন ব্যাংক বা বিগত বছরের প্যাটার্ন থেকে কত পার্সেন্ট প্রশ্ন আসে, আমি তোমাকে একদম মোটা দাগে বলতে পারি প্রায় 90%, লিটারালি 90%। এনিবডি উড এগ্রি অন দ্যাট। তাহলে ভাই এমআইএসটি নিয়ে এত হাইপ কেন? আমি তোমাকে একটু হাইপের একটা রিজন বলি, তোমার কাছে খুবই পিকুলিয়ার লাগবে, এবং আই গেস এই মানে ধরনের এক্সাম্পল গুলো খুবই রেয়ার, বাট আমার নিজেরই, আমার এনডিসিতে আমার সেম গ্রুপেরই রুবায়ের নাম, ওর খুব সম্ভবত এটাই। আমি আসলে খুব একটা মানে বন্ধু সুলভ মানুষ না, মানে আমার খুব একটা ফ্রেন্ড সার্কেল নাই, সত্য কথা। বাট আমি অনেককে নিয়ে জানি, এবং হ্যাঁ সম্পর্ক ভালো। ওর র্যাঙ্ক ছিল 749 বুয়েটে। তোমার কাছে মনে হতে পারে যে অবশ্যই হয়তো বুয়েটে সিভিল বা এই টাইপের একটা ভালো সাবজেক্ট, এমএমই, আইপি, অ্যাটলিস্ট এগুলো পড়ার কথা। ফান ফ্যাক্ট ইজ ও বুয়েটে পড়াই নাই। বুয়েটে 749 র্যাঙ্ক নেওয়ার পরেও ও পড়াশোনা করতেছে এখন এমআইএসটিতে। তার মানে তুমি বুঝতে পারতেছো, মানুষ এমন একটা সময় আসছে যখন মানুষ বুয়েটের উপরেও অনেকেই আছে এমআইএসটিকে চুজ করতেছে। অ্যান্ড টু বি রিয়েলি অনেস্ট, এমআইএসটির একটা খুব সুন্দর অ্যালামনাই তৈরি হয়েছে, যেটা অনেকাংশেই গর্ব করার মতো। আমি যদি এমআইএসটিতে পড়তাম আমি নিজে গর্ব করতাম এটা নিয়ে। তো এমন একটা ভার্সিটি যেখানে প্রশ্ন সহজ হয়, চান্স পাওয়া সহজ, আবার এট দ্য সেম টাইম 5 মার্ক ভুল হলে নাকি 500 র্যাঙ্ক পেছায়, যেটা আমি আমার নিজের গল্প বলতেছি। 5 মার্ক ভুল হলে কত র্যাঙ্ক পেছায় এটা আমি জানি। এরকম ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথম যে কাজটা, সেটার একটা মানে হুইচ ব্রিংস আস টু দ্য টপিক, যে কেন আমি ভিডিওতে পরে দিচ্ছি, কারণ ভিডিওটা এখনই দরকার। আহামরি কিছু করতে হবে না, তোমাকে জাস্ট কোশ্চেন ব্যাংকের A to Z শেষ করতে হবে, দ্যাটস ইট। এখন ভাই কোশ্চেন ব্যাংক তো অনেক বড়, তাহলে কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক করো। তুমি এতদিনে কোশ্চেন ব্যাংক গুছাও নাই কেন? গুছানোর থাকলে ওইটা পড়ো, আদারওয়াইজ যেমনি হোক গুছায়া পড়ো। দ্যাটস ইট, দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। ঠিক আছে, এইবার আসো মার্ক ডিস্ট্রিবিউশন ভার্সেস কত টাইমে কেমনে কি টাইম ম্যানেজমেন্ট। তো টোটাল 200 মার্কের পরীক্ষা হয় আর কি। ম্যাথ 90, ফিজিক্স 70, কেমিস্ট্রি 30, ইংলিশ 10, জানা ব্যাপার। কোশ্চেন আসবে কয়টা এটা কোথাও স্পেসিফিক বলা নাই। জেনারিক কেসে আমরা ধরে নেই যে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকে 5, রিটেন তো 5 মার্কের রিটেন কোশ্চেন, এরকম করে আমরা চিন্তা ভাবনা করি। ঠিক আছে, 5 মার্কের রিটেন প্রশ্ন, এন্ড আমাদের টোটাল নাম্বার হচ্ছে 200। তাহলে টোটাল কোশ্চেন আসছে কয়টা? খুব স্বাভাবিকভাবে কোশ্চেন আসছে প্রায় 40টা। এই 40টা কোশ্চেন উত্তর করতে হচ্ছে আমাদেরকে প্রায় 3 ঘন্টায়, হুইচ ইজ প্রায় 180 মিনিট। ঠিক আছে, তো মোটামুটি সেম হিসাবে আর কি আমরা এখানে পার কোশ্চেনে অলমোস্ট 4 মিনিটের বেশি পাই আর কি। মানে অনেকটা রুয়েটে তুমি যেরকম পাইছো, রুয়েট আর সেটার মতো মোটামুটি। এন্ড অলসো এট দ্য সেম টাইম কোশ্চেনগুলো খুব সহজ হয়। তো এটা নিয়ে খুব লম্বা কিছু করব না, তোমার কাজ খুবই সহজ। ইংলিশ নিয়ে ফ্যাসিনেশন দেখায়ও না, কারণ ইংলিশের এই 10 মার্ক বাদ দিলে তোমার কিছু যায় আসবে না। কারণ আমি যে 5 মার্ক বলছি, এই 5 মার্ক কেমিস্ট্রি কিংবা ইংলিশের না, এই 5 মার্ক হচ্ছে মূলত তোমার ফিজিক্স কিংবা ম্যাথের। কেন একটু জিনিসটা বুঝো, এমআইএসটিতে কিন্তু জেনারেলি মেডিকেলের প্রেপ নেওয়া পাবলিক বসে না, খুবই রেয়ার কেস। কিন্তু এখানে বসে কারা? বসে ম্যাক্সিমাম কেসে ইঞ্জিনিয়ারিং প্রেপ নিছে যারা, তারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটস অথবা ভার্সিটি ক্যান্ডিডেটস, এই হইতেছে মোটামুটি এটার জায়গাটা। ঠিক আছে, যাদের প্ল্যানে ইঞ্জিনিয়ারিং ছিল কিংবা ভার্সিটি, তারা বসে। তো তারা কিন্তু এমনিতেই তোমার এই ইংলিশে খুবই একটা শক্তিশালী না। ঠিক আছে, এবং মেডিকেলের পোলাপানো যে খুব শক্তিশালী তাও কিন্তু না। তো ইংলিশের 10 নম্বর নিয়ে খুব বেশি ফ্যাসিনেশন দেখাও না। কেন আমি তোমাকে বলি, ইংলিশে কিরকম আসবে, তোমার বেসিক যে ট্রান্সফরমেশন আছে না, ভয়েস চেঞ্জ, এগুলো থেকে একটা আসবে, আর একটা থেকে প্যারাগ্রাফ চলে আসবে।
তো এইগুলো তুমি এমনি বানায় বুনায় লিখতে পারবা, এটা নিয়ে এত প্যানিক করো না, পয়রা দেখবা যে কোলাইতে পারতেছো না। আমরা ফোকাস করব এই 190 নাম্বারে। 190 থেকে 5 যদি কমে তাহলে তোমার 500 কমে যাবে, রাইট? দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। এই 190 তে পুরো নাম্বারটা পাওয়ার জন্য ম্যাথের কথা একদম বলি, তুমি কোশ্চেন ব্যাংক তো দেখবাই। তোমার যদি কোশ্চেন ব্যাংক দেখার টাইম নাও থাকে, তুমি জাস্ট মেইন বইয়ের দাগানো ম্যাথ দেখে যাও, মোর দেন ইনাফ, মোর দেন ইনাফ। কোন বই ভাই? এসিও ম্যাথ পড়ো, শেষ, কেতাবও লাগবে না, আমি বলতেছি এসিও পড়লেই হবে। সময় থাকলে কোশ্চেন ব্যাংক পড়ে তুমি 90% পাবা। ফিজিক্সের জন্য জাস্ট কোশ্চেন ব্যাংক, নাথিং এলস। কেমিস্ট্রির জন্য কোশ্চেন ব্যাংক, আর কিছুই না। কেমিস্ট্রিতে একটু হালকা থিওরিটিক্যাল প্রশ্ন পাবা, রিঅ্যাকশন সংকেত এগুলো যদি তোমার জানা থাকে 30-এর মধ্যে মোটামুটি তোমার 15 চলে আসবে রিঅ্যাকশন সংকেত এগুলো থেকে, ঠিক আছে? এটার জন্য ফ্রি ভিডিওই আমার ওপেন করা আছে, দেখে নিতে পারো। মোটামুটি এই হইতেছে তোমার এমআইএসটির প্রেপ। আচ্ছা ভাই, এই প্রশ্নটা নিচে আসবে আমি জানি যে ভাই এমআইএসটির জন্য কি আপনার কোশ্চেন ব্যাংক ব্যাচে ভর্তি হব? আমি আগে হই নাই, বাট প্রমাণ দেখছি কমনের। শুধুমাত্র এমআইএসটির জন্য হইও না, কারণ এমআইএসটির জন্য শুধুমাত্র হওয়াটা ঠিক হবে না। তোমার যদি মনে হয় সামনে আমি ধরো রুয়েটে বসতেছি, বা সামনে এমআইএসটি আছে, সামনে সাস্ট আছে, সাস্টও তো আমরা কভার করছি, ইন দ্যাট কেস হইতে পারো, যদি লাগে তখন ভাইবা চিন্তা। বাট এমআইএসটির জন্য এই মুহূর্তে আমি কোনো কোর্স কেনাটাকে কোনোভাবেই সাপোর্ট করতেছি না। আমি জানি পোলাপান তারপরেও যায়, কারণ আমাদের যে পার ক্লাস ডিউরেশন 1 ঘন্টা করে, এটা তোমার ব্যক্তিগত চয়েস, আমি জানি না। তুমি পোষায় নিতে পারলে পোষাবা। দেখছি তোমার বুয়েট পিলির আগে কয়েকটা পড়ছিল, ঠিক আছে? এখন রিটার্নও দিয়ে আসছে, পিলিতে টিক্সের রিটার্নও দিয়ে আসছে। আমি জানি না আল্লাহ কি রাখছে কপালে, ওর কিংবা আমাদের, বাট ইটস অল আপ টু ইউর ডিসিশন। বাট আমি এই ম্যাচটা নিয়ে যা বলার বলে দিচ্ছি, খুব ছোট্ট একটা ভিডিও রেকর্ড করছি, কারণ এর বেশি আর এখানে বলার কিছুই নাই। তোমাকে টাইম ম্যানেজমেন্টে বলে দিছি, 4 মিনিট করে ধরবা, মোর দেন ইনাফ। কোথা থেকে কি পড়বা সব বলে দিছি, ঠিক আছে? এন্ড বুঝতে পারতেছো পরীক্ষা কিন্তু ম্যাথ ফোকাসড, ম্যাথ এন্ড ফিজিক্স ফোকাসড, এটা তো বুঝতেই পারতেছো, মেজরিটি নাম্বার ওইখানে। হ্যাঁ, তো এই আর কি ওভারঅল জিনিসপত্র, আর কিছুই বলার নাই। তো দ্যাটস অল अबाउट ইট, আর কিছু বলার নাই, জাস্ট খুঁজতেছি আর কিছু বাদ আছে কিনা। সত্যি আর কিছু বাদ নাই। দ্যাটস অল अबाउट দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুলোতে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম সবাই।